খাবে নাকি ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি? না, ভিডিওর মাধ্যমে তো খাওয়ানো সম্ভব নয়, তবে বানানোটা কিন্তু ভীষণই সহজ। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে একখানা ঠান্ডা ঠান্ডা লস্যি পর্বে তোমাদেরকে স্বাগত। পাকা আমের ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম পাকা দেখে দুখানা মিষ্টি মিষ্টি আম। তবে দুখানা আমই কিন্তু আমার এখানে প্রয়োজন পড়বে না, একটা আম আমি পুরোটাই ব্যবহার করব, আর আরেকটা আমের জাস্ট আটির পাল্পটুকুই আমি নেব, পিসেসগুলো রেখে দেবো, সেগুলোকে আমি সবার শেষে গার্নিশিংয়ের জন্য। এইভাবে বড় বড় পিসেসে কাট করে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, তার ফলে ব্লেন্ডিং জারে ব্লেন্ড করতেও সুবিধা হবে। অবশ্য যদি তোমরা ছোট পিসেসে নাও কাট করো তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এইভাবে দুটো পিসেসকেই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, আর এর সঙ্গে সঙ্গে আটিটার থেকেও কিন্তু সমস্ত পাল্প বের করে নেব। আটিটার থেকেও এইভাবে ছুরির সাহায্যে একদম নিট অ্যান্ড ক্লিন করে সমস্ত পাল্পটুকু কিন্তু এখানে বের করে নেব। আর শুধু এই একটা আটি না, আমি যে দ্বিতীয় আমটা নিয়েছিলাম সেই আটিরও পাল্পটুকু কিন্তু আমি এখানে নিয়ে নেব। সমস্ত আমেরই পাল্পটুকু আমি এখানে বের করে নিয়েছি। এরপর এটাকে দিয়ে দেবো একখানা ব্লেন্ডিং জারে। সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো দই। আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 1 কাপ পরিমাণে টক দই। যদি পরে প্রয়োজন হয় আর একটু পরিমাণে দই আমি অ্যাড করব। আপাতত প্রায় 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি। চিনিও খুব বেশি দেবো না, মোটামুটি বলতে পারো 4 চা চামচ মতো চিনি নিয়েছিলাম। যেহেতু পাকা আম একটু মিষ্টি হবে, তাই চিনিটা খুব বেশি এখানে লাগবে না। দুটো ছোট এলাচের দানা এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি বিট লবণ, যাতে টেস্টটা এনহ্যান্স করে। ব্যাস, এটাকে ব্লেন্ডিং জারে দুবার ঘুরিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের পাকা আমের ম্যাঙ্গো লস্যি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আরেকটু পরিমাণে দই অ্যাড করেছিলাম, আমার মনে হয়েছিল পরিমাণে কম হতে পারে। লস্যিখানা সার্ভ করার আগে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে আইস কিউব, আর ওপর থেকে ঢেলে দিলাম এই সিজনে প্রায় সকলেরই প্রিয় পাকা আমের ম্যাঙ্গো লস্যি। কালারখানা যেমন দুর্দান্ত, খেতে কিন্তু তেমনই টেস্টি। গন্ধও যেমন উঠছিল অসাধারণ, বানানোটা ঠিক তেমনই সহজ। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম পাকা আমের ছোট ছোট টুকরো। বন্ধুরা, এই সিজনে তো পাকা আম প্রায় সকলের বাড়িতেই থাকে, আর গরমে প্রায় টক দইও সকলের বাড়িতে অ্যাভেলেবেল। তাই হঠাৎ করেই যদি কোনো গেস্ট চলে আসে, ঝটপট বানিয়ে দিয়ে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লস্যি। তাতে তার মনও যেমন চাঙ্গা হবে, শরীরও হবে ঠান্ডা। রেসিপিখানা ভীষণই সহজ। ভিডিওখানা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল।